ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া খুবই বড় একটি শক্তি, ইউক্রেন তা নয়। তাই যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে ইউক্রেনকে তাগিদ দেন তিনি। পুতিনের সাথে বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে ট্রাম্প এ তাগিদ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া জেলেনস্কিকে তিনি আরও বলেন, পুতিন ইউক্রেনের আরও কিছু ভূখণ্ড চান, যা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আগে শান্তি চুক্তির পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান আর পুতিনের অবস্থান একই। এর ফলে সমাধান প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন তারা। কোনো চুক্তি ছাড়াই শুক্রবার শেষ হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক। তবে দুই নেতাই বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোন আলাপে জেলেনস্কিকে তিনি বলেন, রাশিয়া খুবই বড় একটি শক্তি, ইউক্রেন তা নয়। তাই ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা। তাদের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র অনুসারে জেলেনস্কিকে ট্রাম্প আরো বলেছেন, পুতিন প্রস্তাব দিয়েছেন যে যদি কিয়েভের সেনারা ডনেটস্কের পুরো অংশ ছেড়ে দেয়, তবে তিনি বেশিরভাগ যুদ্ধক্ষেত্রেই হামলা বন্ধ করে দেবেন। ইউক্রেনের শিল্পাঞ্চল ডনেটস্ক মস্কোর অন্যতম প্রধান লক্ষ্য। তবে পুতিনের এই প্রস্তাব জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন বলে রয়টার্সকে জানিয়েছে সূত্রটি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করেছেন জেলেনস্কি। শনিবার টেলিগ্রামে তিনি জানান, প্রায় 1 ঘন্টা ধরে ট্রাম্পের সঙ্গে একান্তে কথা হয়েছে তার। জেলেনস্কি লিখেন, ইউক্রেন, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেন তারা। তিনি জোর দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করা যেতে পারে। পুতিনের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, কোনো যুদ্ধবিরতি ছাড়াই শান্তি চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন অবস্থানে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। It certainly looks like there has been a shift in Donald Trump's position, but we've seen this movie before. অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট লুসিয়ান কিম বলেন, এর আগে গত মে মাসে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোন আলাপের পর ট্রাম্পের সুর বদলে গিয়েছিল। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। And then after a long conversation with Vladimir Putin, echoes of what Putin wants, namely a grand peace agreement and a ceasefire as only part of that. ইউক্রেন চায় প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, তারপর আলোচনা শুরু হোক। রাশিয়া চায় উল্টোটা, তারা প্রথমে একটি চুক্তি চায়। দুই পক্ষের এমন অবস্থান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়ার পক্ষ অবলম্বন আলোচনাকে আরো দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশ্লেষক। This gives Russia the ability to keep on making facts, creating facts on the battlefield while negotiations continue, and it also gives them the option of dragging out negotiations. ট্রাম্প পুতিনের বৈঠককে পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন লুসিয়ান কিম। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে নয়, আমেরিকার সঙ্গে শান্তি স্থাপন করাই ছিল তার লক্ষ্য। So he accomplished that. He made his peace with Donald Trump, and his goal is to separate the Ukraine conflict from bilateral US-Russian relations. একই অভিমত ব্যক্ত করেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাডভাইজার মার্ক ক্যানসিয়ান। Whether that's a firm commitment by the government, unclear. It does make the task much more difficult. তবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া ও আমেরিকার মধ্যে কোনো চুক্তি না হওয়া এবং জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক করতে যাওয়া আশাব্যঞ্জক বলে মনে করেন এই বিশ্লেষক। President Trump is talking to Zelensky. In fact, he has talked to Zelensky. Zelensky's going to meet with him. The Europeans have had the chance to weigh in several times. That's all very encouraging. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। শনিবার এক্সে এক পোস্টে তিনি জানান, যুদ্ধবন্ধের বিষয়ে ট্রাম্পের সাথে বিস্তারিত আলোচনা করবেন। এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প জেলেনস্কির বৈঠকে ইউরোপের নেতাদের অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান নেতারা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিজ দেশের জন্য সহায়তা চাইতে এসে আগেরবার হোয়াইট হাউসে নাস্তানাবুদ হতে হয়েছিল জেলেনস্কিকে। সোমবার শান্তি আলোচনার জন্য আবারও ওয়াশিংটনে আমন্ত্রণ পেলেন তিনি। শনিবার সকালে জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় জেলেনস্কি সহ ইউ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। ফোনালাপের পর ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান একটি অস্থায়ী যুদ্ধবিরতির চেয়ে একটি শান্তি চুক্তির দিকে এগোচ্ছেন তিনি। অন্যদিকে এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন ইউরোপের নেতারা। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জানান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ বজায় থাকবে। ইউক্রেনের পাশে থাকার জন্য এ সময় ট্রাম্পকেও ধন্যবাদ দেন তারা। ইউক্রেনকে সমর্থন জানিয়ে আলাদা যৌথ বিবৃতি দিয়েছে নর্ডিক অঞ্চলের 8টি দেশও। বিবৃতিতে তারা বলছে ইউক্রেনের বিষয়ে ইউক্রেনই সিদ্ধান্ত নেবে এবং ইউরোপের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউরোপেরই। ট্রাম্প পুতিনের বৈঠককে স্বাগত জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান এই শীর্ষ সম্মেলন ইউক্রেন যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে গতিশীল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় সময় উপযোগী ও ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনে রাশিয়ার মন্ত্রিসভার সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। পুতিন জানান ট্রাম্পের সাথে তিনি পারস্পরিক সহযোগিতার সব ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠকটিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে কেউ কেউ মনে করছেন ইউক্রেন যুদ্ধে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি বৈঠকটি। আলাস্কায় শুক্রবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো সমাধানে পৌঁছতে না পারলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সময়োপযোগী ও কার্যকর বৈঠক হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রুশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ব্রিফিংয়ে তিনি জানান ইউক্রেন সংকটের ন্যায্য সমাধানের বিষয়ে খোলামেলা আলাপ করেছেন তারা। অনেকদিন হয়ে গেছে যে আমরা এই ধরনের এবং এই পর্যায়ের সরাসরি আলোচনা করি। প্রথমেই বলতে চাই এই সফর সময়োপযোগী এবং খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের সহযোগিতার প্রায় সব ক্ষেত্র নিয়ে কথা বলেছি। সবার আগে ইউক্রেন সংকটকে একটি ন্যায্য ভিত্তির ওপর মীমাংসা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি আমরা। ইউক্রেন সংকট মোকাবেলায় আমেরিকার পদক্ষেপকেও সমর্থন জানান পুতিন। আমরা অবশ্যই আমেরিকান প্রশাসনের অবস্থানকে সম্মান করি, যারা দ্রুত যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরাও এটি চাই। আমরা শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধান করতে চাই। আলোচনাটি খুবই খোলামেলা এবং তথ্যবহুল ছিল এবং আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের কাছাকাছি নিয়ে এসেছে। বৈঠকটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির দিকে না গেলেও এটি ভবিষ্যতের শান্তি চুক্তির পথ খুলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একটি জনমত জরিপেও দেখা গেছে সম্পূর্ণ বিজয় না পেলেও শান্তি চুক্তির পক্ষে রয়েছেন ইউক্রেনের 60% বেশি নাগরিক। রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক গ্রেগরি বোব বলছেন এই বৈঠক ইউক্রেনের জন্য কোনো সুখবর আনতে না পারলেও পরস্পর লাভবান হয়েছে মস্কো ও ওয়াশিংটন। разговор был один на один. তিনি বলেন এই বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিও যোগ দেওয়ায় ট্রাম্পের থেকে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ পাননি পুতিন। অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচার জন্য কিছুটা সময় পেয়েছে রাশিয়া। Как минимум, Путин получил отсрочку по санкциям. ইউক্রেন রাশিয়া শান্তি পরিকল্পনা হিসেবে ট্রাম্পের ভূমি বিনিময়ের প্রস্তাবের সমালোচনা করে আরেক রাজনৈতিক বিশ্লেষক স্টেফানি বেকার বলেন এটি আসলে রাশিয়ারই পুরনো চাল। পুতিনের কোনো প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয়। ইউক্রেনে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত স্টিফেন পিফার মনে করেন ট্রাম্প ও পুতিনের এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি, বরং রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। আলাস্কা শীর্ষ বৈঠকে ভর করে আবারও স্বমহিমায় বিশ্বমঞ্চে ফিরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একঘরে হওয়া পুতিন বের হয়ে এলেন কোণঠাসা অবস্থান থেকে। শুধু তাই নয়, ট্রাম্পকে দিয়ে আদায় করে নিলেন যুদ্ধবিরতির বিপরীতে একটি কার্যকর শান্তি চুক্তির পথে হাঁটতে।
যা দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্রেমলিনকে বিচ্ছিন্ন বলা পশ্চিমাদের দাবি ভুল প্রমাণিত, কারণ আমেরিকার মাটিতেই লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন পুতিন। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এপির মূল্যায়নে বলা হয়, কিয়েভের বিরুদ্ধে অনির্দিষ্টকাল আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি পেল মস্কো। আলাস্কা শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে গত 10 বছরের মাঝে এই প্রথম আমেরিকা সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাছাড়া 2022 সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা কোনো দেশে পা রাখলেন। 2023 সালে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। যদিও রোম চুক্তি মেনে নিয়ে আইসিসির সদস্য পদ নেয়নি আমেরিকা, তাই রুশ প্রেসিডেন্টকে আটকের কোনো বাধ্যবাধকতা ছিল না। তারপরও এক ধরনের দায়বদ্ধতা তো থেকেই যায় বলে মনে করছেন অনেকে। যেমন ক্রেমলিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী মাইকেল ম্যাকফল মনে করছেন, যেভাবে পুতিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে গোটা বিশ্বের কাছে আমেরিকার অবস্থান ছোট হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধ বিরতি না মেনে নিলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি থেকেও সরে এসেছেন ট্রাম্প। এমনকি এবিসি নিউজ বলছে, জেলেনস্কি এবং ইইউ নেতৃবৃন্দকে প্রেসিডেন্ট জানিয়েছেন নিজের শক্ত অবস্থান থেকে সরে আসছেন না পুতিন। তার মানে কি তার কাছে আত্মসমর্পণ করতে হবে পশ্চিমাদের? এমন প্রশ্নই রেখেছেন কেউ কেউ। কিয়েভের মিত্ররা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন, এই শীর্ষ বৈঠক থেকে ঠিক কি আদায় করা হলো? ইউক্রেন যুদ্ধ কি আদৌ সমাপ্তির পথে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যেই ভয় করা হচ্ছিল শেষ পর্যন্ত ঠিক তাই হয়েছে। পুতিন নিজের অবস্থানে অনড় থেকেছেন এবং ট্রাম্পের প্রশংসা করেছেন, আর তাতে প্রেসিডেন্ট মুগ্ধ হয়ে চাপ প্রয়োগ করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর। তারা বলছেন, আলাস্কা শীর্ষ বৈঠকের উপর ভর করে আবারও স্বমহিমায় বিশ্বমঞ্চে ফিরে এসেছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একঘরে হওয়া পুতিন বের হয়ে এলেন কোণঠাসা অবস্থান থেকে। শুধু তাই নয়, ট্রাম্পকে দিয়ে আদায় করে নিলেন যুদ্ধবিরতি নয়, একটি কার্যকর শান্তি চুক্তির পথে হাঁটতে, যা দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্রেমলিনকে বিচ্ছিন্ন বলা পশ্চিমাদের দাবি ভুল প্রমাণিত হয়েছে, কারণ আমেরিকার মাটিতেই লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এপির মূল্যায়নে বলা হয়েছে, কিয়েভের বিরুদ্ধে অনির্দিষ্টকাল আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি পেল জন্য মস্কো, অথচ এজন্য ক্রেমলিনকে কোনো জরিমানা বা বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।